নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক হর হর মহাদেব। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস ইচ্ছাপূর্তির মাস। হ্যাঁ, আমরা সবাই শিবের আরাধনা করি। ব্যক্তিগতভাবে আমি ভীষণ শিব ঠাকুরের ভক্ত। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই এই শ্রাবণ মাসটা মানেন। মহাদেবের অনেক পূজা অর্চনা করেছেন, সবাই জল ঢালতে গেছেন, অনেকে ফাস্টিং করেছেন শ্রাবণ মাসে। তো এত কিছু করলেন, তো মহাদেবের তরফ থেকে আপনাদের জীবনে কি ব্লেসিং আসছে, হ্যাঁ, তো কি আশীর্বাদ পাচ্ছেন আপনারা মহাদেবের কাছ থেকে, ব্লেসিং ফ্রম লর্ড শিবা কি আসছে আপনাদের জীবনে, এটাই আজকের টপিক। দুটো পাইল রেখেছি আমি। আপনার যদি আপনি চান আপনার বার্থ মান্থ হিসেবেও পাইল পিক করতে পারেন। তাছাড়া আপনি ক্যাচার রেখেছি আমি দুটো দুই কালারের, সেটা দেখেও আপনি ইনটিউটিভলি পিক করতে পারেন। যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনি পিক করুন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তো পাইল নাম্বার 1 আপনি পিক করুন। আর নইলে এই হোয়াইট কালারের এই ক্যাচারটি আছে, এটা দেখেও আপনি পাইল পিক করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয়, তার সাথে এই ক্যাচারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পিক করতে পারেন। আপনারা যেভাবে কমফোর্টেবল সেভাবে পাইল পিক করুন। বার্থ মান্থ দেখেও পিক করতে পারেন, এই দুটো ক্লিপ দেখেও পাইল পিক করতে পারেন। টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমি শুরু করছি পাইল নাম্বার 1 দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই পাইলটা পিক করেছেন, যাদের বার্থ মান্থ এই পাইলে রয়েছে, দেখে নেব আপনাদের রিডিং। ব্লেসিং ফ্রম লর্ড শিবা কি আসছে। আমি না একটা এনার্জি পাচ্ছি আপনাদের মধ্যে। আপনারা এই মুহূর্তে একটু মানসিক দিক দিয়ে একটু একটু বিপর্যয়, মানসিক দিক দিয়ে একটু খারাপ আর কি ভীষণ মুড আপ অ্যান্ড ডাউন হচ্ছে আপনাদের, আমার এরকম মনে হচ্ছে। ভীষণ মুড সুইং হচ্ছে আপনাদের। ব্লেসিং ফ্রম লর্ড শিবা, 3 of Wands। পাইল নাম্বার 1, আপনাদের যে মেন ব্লেসিং আসছে সেটা হচ্ছে অপেক্ষার অবসান। পার্টিকুলার কোনো কিছুর জন্য হয়তো আপনারা অপেক্ষা করছিলেন, হ্যাঁ, এইবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। একটা জার্নি আপনাদের শুরু হতে চলেছে। আর এই জার্নিটা এই জন্যই শুরু হচ্ছে কারণ সামনের রাস্তাটা এবার আপনি ক্লিয়ার দেখতে পাবেন। সামনে একদম পুরো ক্লিয়ার, এবার আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনাদের মেইন ব্লেসিং এটাই যে আপনাদের একটা জার্নি শুরু হচ্ছে, একটা অপেক্ষার অবসান হচ্ছে। আপনি যেন বহুদিন থেকে কিছুর জন্য ওয়েট করছিলেন, ফাইনালি সেই অপেক্ষার অবসান হতে চলেছে। পাইল নাম্বার 1, এটা আপনাদের মেইন ব্লেসিং ফ্রম লর্ড শিবা। আরও দেখব আর কি কি ব্লেসিং আসতে চলেছে।
পাইল নাম্বার 1, আমি না প্রচুর ফ্লাওয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য এটা সংকেত থাকবে যে হয়তো আপনার চারপাশে অনেক ফুল আপনি দেখতে পাবেন। যদি গাছ থাকে, বাড়িতে অনেকেরই গাছ থাকে, দেখবেন হঠাৎ করে মানে সেই গাছগুলোতে প্রচুর ফুল আসছে, ফুল আমি দেখতে পাচ্ছি। আপনার জীবন যেন একটা ফুলের মতন বিকশিত হচ্ছে। এটা একটা সংকেত। আপনি প্রচুর ফুল দেখতে পাবেন। আপনার আশপাশে যদি কোনো গাছ থাকে, সেই গাছগুলোতে দেখবেন প্রচুর ফুল ফুটছে। একটা না জার্নি কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি। কেউ কেউ এই পাইলে যারা, যদি এরকম কেউ থেকে থাকেন, আপনারা অ্যাব্রড যেতে চাইছেন, হ্যাঁ, কোনো একটা জার্নি যেটার জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন, কোনো বিদেশ যাত্রা, ফাইনালি কিন্তু সেটা হচ্ছে। সেটা হচ্ছে। বাট হ্যাঁ, একটা জার্নি যেমন শুরু হচ্ছে, এখানে আমি এটাও দেখতে পাচ্ছি একটা কিছু কমপ্লিট হচ্ছে, আপনার জীবনের একটা সাইকেল কমপ্লিটও হচ্ছে। থ্রি অফ ওয়ান্স, প্ল্যানিং। থ্রি অফ ওয়ান্স কিন্তু রিপিট হলো। আপনাদের মেইন কার্ডই ছিল থ্রি অফ ওয়ান্স, এখানে আবারও থ্রি অফ ওয়ান্স এলো। এটা ডবল কনফার্মেশন। আমি এটা বলতে চাইছি আপনাদের কোনো প্ল্যানিং যেটা দীর্ঘদিন ধরে আপনাদের মাথায় চলছিল, একটা প্ল্যানিং, একটা অপেক্ষা, সেই প্ল্যানিংয়ের উপর এবার আপনারা কাজ করবেন। এবার রাস্তা ক্লিয়ার, আমি এবার দেখতে পাচ্ছি সামনের রাস্তাটা এবার আপনি দেখতে পাচ্ছেন। কি হয়, আমরা অনেক কিছু প্ল্যান করি, হ্যাঁ, কিন্তু বুঝতে পারি না কিভাবে এগোবো, কোন রাস্তা দিয়ে যাব। এবার ধীরে ধীরে সেটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে। আগামীর জার্নিটা আপনার জন্য এবার ক্লিয়ার হচ্ছে। তবে জার্নি কিন্তু বেশ কিছু মানুষের হবে। ফিজিক্যালি আপনি কোথাও থেকে কোথাও যাচ্ছেন, হতে পারে এই জার্নিটার জন্য আপনারা অনেক দিন অপেক্ষা করছিলেন। দ্য এম্পারার, আমি আপনাকে একটা পাওয়ারফুল জায়গায় দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, এখানে আমি এটাও দেখতে পাচ্ছি যে একটা পজিশন, হ্যাঁ, একটা পাওয়ার, একটা পজিশন আপনার জন্য অপেক্ষা করছে। যেখানে হতে পারে এইখানেই হয়তো আপনি পৌঁছতে চাইছিলেন, তো ফাইনালি কিন্তু আপনারা সেখানে পৌঁছচ্ছেন। রেসপন্সিবিলিটিও আসছে তার সাথে সাথে জীবনে, তবে এটা আপনাদের ব্লেসিং। যখন ক্ষমতা আসে তখন তার সাথে সাথে রেসপন্সিবিলিটি তো আসবেই, তাই না? তো ক্ষমতা আসছে তো ব্লেসিংও আসবে। টু অফ ওয়ান্স, আমি বলছিলাম একটা জার্নি আপনাদের হবে, দূর দেশে আপনারা পাড়ি দেবেন। দূর থেকে কোনো একটা অফার আসবে আপনাদের কাছে। অ্যান্ড 8 অফ পেন্টিকলস, দ্য হাইরোফ্যান্ট, ভীষণভাবে কাজে মন দিচ্ছেন আপনারা, ভীষণভাবে। আমি না এমন দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এমন ছিলেন যারা এতদিন ধরে বেকার বসেছিলেন, হ্যাঁ, কাজ ছিল না আপনাদের কাছে। তো মহাদেব আপনাদের জীবনে এতই এতই কাজ দিচ্ছে যে আপনারা ব্যস্ত হয়ে পড়ছেন, আপনাদের আর ফুরসত নেই এদিকে ওইদিকে তাকানোর। আর ফুরসত নেই। আপনার সামনে যেন টার্গেট এনে দিচ্ছে মহাদেব, যেটা কমপ্লিট করো, এটা পূরণ করো। তো আপনার সেই অলসতার জীবনে এত ব্যস্ততম দিন আসতে চলেছে যে যেখানে অন্যদিকে তাকানোর আপনি ফুরসত পাবেন না। এখন হয়তো আপনার কাছে অঢাল টাইম, হ্যাঁ, প্ল্যানিং করছেন, অনেক কিছু ভাবছেন, কিন্তু সেই জায়গা থেকে কোনো অ্যাকশান নিতে পারছেন না। কিন্তু আমি দেখতে পাচ্ছি
মহাদেব আপনার জন্য যে প্ল্যানিংটা করছেন, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংয়ের থেকে তার প্ল্যানিংটাই বড়। তো যা প্ল্যানিং করছেন, আপনি এমনভাবে কাজে ব্যস্ত হয়ে যাবেন, এত কাজ আপনার জীবনে আসতে চলেছে, যে এত রেসপন্সিবিলিটি আপনার জীবনে আসতে চলেছে যে আপনি আর সময় পাবেন না। তো এখনই এই অবসর যাপন করুন, যেই অবসরটা আপনার জীবনে আছে, যা যা করার করে নিন, কারণ আগামীতে কিন্তু ব্যস্ততম জীবন আপনার আসতে চলেছে, যেখানে আপনি কারো জন্যই কোনো সময় পাবেন না। একটা পাওয়ারফুল পজিশন আপনি যাচ্ছেন, তো সেখানে তো অনেক দায়িত্ব থাকছে, সেখানে অনেক কাজ থাকছে, যেগুলো আপনাকে পালন করতে হবে। ওকে, আরও দেখব আর কি ব্লেসিং আসছে। তবে হ্যাঁ, ফুল, প্রচুর ফুল, আশেপাশে অনেক ফুল, দেখুন এখানেও অনেক ফুল, এখানেও অনেক ফুল, প্রচুর ফুল দেখতে পাবেন আপনি চারপাশে। হঠাৎ করেই হয়তো যেই গাছগুলোতে ফুল ফুটছিল না, এত ফুল ফুটছে, এটা একটা সংকেত আপনার জীবনও ফুলের মতন প্রস্ফুটিত হতে চলেছে। জো অফ প্যান্টিকল, অনেক কিছু ব্যালেন্স করে চলতে হবে, অনেক কিছু ব্যালেন্স। তবে আপনার কাছে অফার থাকবে, হ্যাঁ, মানে দেখুন এখানে দেখুন দুটো ডিফিকাল্ট, হ্যাঁ, এই শিশুটা আর এই শিশুটা দুটো ডিফিকাল্ট। তো কিছু ডিফিকাল্টিস থাকবে, যেগুলোকে না ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। কোনো সুসংবাদ আপনি পেতে পারেন নিয়ার ফিউচারে। পাইল নাম্বার 1, কোনো শুভ সংবাদ আপনার কাছে আসছে। কেউ, কোনো ব্যক্তি আসতে পারে, বা কোনো শুভ সংবাদ, এটা আপনার লাভ লাইফে হতে পারে, বা অন্য কোনোভাবেও একটা কোনো ভালো মেসেজ, যেটা শুনে আপনার মন ভালো হয়ে যাবে, এরকম কোনো মেসেজ আসতে পারে। সিক্স অফ কয়েন্স, ডেথ, ট্রান্সফরমেশন, অ্যান্ড 8 অফ সোর্স। এখানে আবার রিপিট হলো দ্য ওয়ার্ল্ড কার্ড, এটা বটম অফ দ্য ডেকে এসেছে। শুরু হয়েছিল ওয়ার্ল্ড কার্ড দিয়ে, শেষ হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড দিয়ে। তো ফার্স্ট যেটা মেসেজ আমি এখান থেকে পাচ্ছি, ডেফিনেটলি আপনাদের কোনো সাইকেল তো এন্ড হচ্ছে, এবং একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনাদের জীবনে। আপনি একটা না নিউ চ্যাপ্টারের দিকে এগোচ্ছেন, একটা স্টাক সিচুয়েশান, যেখানে আপনারা দীর্ঘদিন থেকে ফেসেছিলেন, সেই স্টাক সিচুয়েশান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। জীবনে বিশাল বড় একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। আর কোনোভাবে আপনাদের জীবন না ভীষণভাবে ডিসব্যালেন্স ছিল, সেখানে ব্যালেন্স আসতে চলেছে। পরিবর্তনের জন্য তৈরি থাকুন। পাইল নাম্বার 1, ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি যেখানে দীর্ঘদিন আটকে ছিলেন সেখান থেকে আপনি বেরোচ্ছেন। হ্যাঁ, একটা পরিবর্তন, একটা শেষ, একটা শুরু। মানে একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে আপনারা যাবেন, একটা সন্ধিক্ষণ। আগামী দিনে যে ব্লেসিংটা আপনার জীবনে আসছে, সেটা যেন একটা সন্ধিক্ষণ, একটা শেষ, একটা শুরু। সেখানে কিন্তু আপনাকে অ্যাডজাস্টও করতে হবে। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 1, যদি পারেন, হ্যাঁ যদি পারেন, একটা সন্ধিক্ষণ আপনাদের জীবনে চলছে, তো একটা সন্ধিক্ষণ এর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি পারেন একটা নিডি পিপল বা রাস্তায় কোনো পশুদের একটু ফিট করাতে পারেন,
বা নিডি পিপলদের একটু হেল্প করতে পারেন, হ্যাঁ, তাতে করে আপনার ভালোই হবে। তাতে করে আপনাদের ভালোই হবে। এটা একটা মেসেজ পেলাম। যদি পারেন অন্যদের একটু হেল্প করবেন, অন্যদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। ওই যে কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো সেটাই আমি দেখতে পাচ্ছি। জীব সেবা সব থেকে বড় সেবা। যদি পারেন সেটা একটু করবেন। তো এটাই আমি দেখতে পাচ্ছি। তবে আমি অনেকের জন্য এই মেসেজটা পাচ্ছি, কোনো সোলমেট, হ্যাঁ, কোনো পাওয়ারফুল কাপল যেন ইউনিয়নে আসছে। ইউনিভার্স দেবাদিদেব যেন সেটা প্ল্যান করছে আপনাদেরকে রিইউনিয়নে আনার জন্য। দেখুন এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড, এরা একে অপরের জন্যই তৈরি। তো লম্বা জার্নির পর এরা যেন ইউনিয়নে আসছে। এটা কিন্তু লাস্ট কার্ড, ট্যারোরও লাস্ট কার্ড আর এই রিডিংয়েরও লাস্ট কার্ড। এত কিছু জার্নির পরে তারা যেন রিইউনিয়নে আসছে, তাদের যেন মিলন হচ্ছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। একটা দীর্ঘ জার্নির পর, বললাম না, একটা শুরু একটা শেষ। তো আপনারা একটা নিউ চ্যাপ্টারের দিকে যাচ্ছেন, একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাবেন। অনেক ব্লেসিং যখন যেমন আসছে, তার সাথে সাথে অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি, অনেক ট্রান্সফরমেশন আপনাদেরকে কিন্তু ফেস করতে হবে। পাইল নাম্বার 1, আপনারা যেখানে আটকে ছিলেন, হ্যাঁ, দেবাদিদেব যেন এমন সিচুয়েশন ক্রিয়েট করছে যে বাধ্য করছেন যে সেখান থেকে এবার আপনাকে বেরোতেই হবে। হ্যাঁ, আপনি চাইলেও আর পারবেন না সেখানে থাকতে, কারণ এটা আপনার ডেস্টিনি। যেটা আপনাকে দিয়ে করানোর সেটা তো করাবেই। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা এই পাইলটি পিক করেছেন, যাদের বার্থ মান্থ এই পাইলে আছে, দেখে নেব আপনাদের রিডিং। ব্লেসিং ফ্রম লর্ড শিবা, পাইল নাম্বার 2। ব্লেসিং ফ্রম লর্ড শিবা। কি আসতে চলেছে, কি আশীর্বাদ পেতে চলেছেন মহাদেবের কাছে, আপনারা কি ব্লেসিং পেতে চলেছেন? কুইন অফ সোর্স। পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি কমিউনিকেশন, যোগাযোগ। অনেক ইম্পর্টেন্ট যোগাযোগ, কন্ট্রাক্ট আপনাদের অপেক্ষা করছে। হ্যাঁ, আগামী দিনে অনেক ইম্পর্টেন্ট যোগাযোগ তৈরি হবে আপনাদের। আর যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার নলেজ দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আপনারা যেন নিজেদের লাইফের যে টক্সিক পিপল ছিল তাদেরকে যেন ধরতে পারছেন, তাদেরকে যেন চিনতে পারছেন। দেখুন 7 অফ সোর্স, চিটিংয়ের কার্ড এটা। আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক সত্যি আপনি পুনরুদ্ধার করবেন, অনেক সত্যি আপনার সামনে আসবে। হ্যাঁ, এবার আপনি এতদিন হয়তো আপনি ইমোশনালি অনেকের সাথে ডিল করেছেন, যার ফলে তারা হয়তো আপনার সুযোগও নিয়েছেন। এবার ফাইনালি আপনি
লজিক দিয়ে চিন্তা ভাবনা করবেন। লজিক দিয়ে অনেক কিছু আপনি পিছনে ফেলে চলে যাবেন, যেগুলো অ্যাকচুয়ালি ছাড়তেই হবে আপনাকে। টক্সিক পিপলদেরকে তো জীবনে রেখে কোনো লাভ নেই। তো এইরকম অনেক কিছু আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, অনেক কিছু আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কারণ আপনি এবার নিজের সাথে জাস্টিস করছেন। আপনি আর কোনো অন্যায় মেনে নেবেন না। আর তার সাথে অনেক সুন্দর সুন্দর যোগাযোগ, কন্ট্যাক্ট তৈরি হবে। তো আমি এটা দেখতে পাচ্ছি ফাইনালি যেন আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবছেন। এতদিন হয়তো ভবিষ্যতের কথাও আপনি অতটা ভাবেননি। এবার যেন একটু লজিক দিয়ে ভাবতে শুরু করছেন। তো আরও দেখব, এটা হচ্ছে আপনাদের মেইন ব্লেসিং। কোনো লেডি না আপনাদের জীবনে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, সে যে কেউ হতে পারে। The Lovers. Seven of Cups. Five of Wands. Temperance. King of Cups. Bottom of the deck এসেছে Three of Swords. পাইল নাম্বার 2, আপনাদের জীবনে না রোম্যান্স আসছে, রোম্যান্স। আমি দেখতে পাচ্ছি দ্য লাভার্স কার্ড নাম্বার 6। তো লাভ, রোম্যান্স এগুলো কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করছেন আগামীতে, এবং এটা পারফেক্ট। এটা পারফেক্ট ম্যাচ, মানে মেড ফর ইচ আদার আপনারা। আর আমার এটাও মনে হচ্ছে আপনারা লাভ লাইফ নিয়ে ভীষণ চিন্তাতে ছিলেনও। কারো কারো হয়তো ব্রেকআপ হয়েছে, কারো কারো হয়তো সিঙ্গেল ছিলেন। আপনারা লাভ লাইফ নিয়ে নানানভাবে আপনারা চিন্তায় ছিলেন, একটা একাকিত্ব ছিল। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি রোম্যান্স আসছে, সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন আপনি। আর তার সাথে সাথে অনেক অপশান, এখানেও আমি বললাম ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। এখানেও আমি দেখতে পাচ্ছি অনেক অপশান, অনেক রাস্তা আপনাদের জীবনে খুলে যাবে। অনেক রাস্তা খুলে যাবে। যেই রাস্তাটা আপনার অনেক কঠিন মনে হচ্ছিল, অনেক বাধা, অনেক কিছু দেখতে পাচ্ছিলেন, সেটা দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। যেভাবে এই অবস্ট্রাকলগুলো আপনি দেখতে পাচ্ছিলেন, এই অবস্ট্রাকলগুলো না আপনার জীবন থেকে চলে যাবে, আপনার জার্নিটা স্মুথ হবে। মহাদেব অ্যাকচুয়ালি আপনার জীবনের যে পথের কাঁটাগুলো সেগুলো সরানোর চেষ্টা করছে। সেগুলো সরানোর চেষ্টা করছে, আপনার লাইফে পিস, শান্তি আনার চেষ্টা করছে। আপনাদের মেইন যে ব্লেসিং আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিস, শান্তি আসছে আপনাদের জীবনে। মানে দেখুন এই ছবিটা দেখুন কত পবিত্র। অ্যাঞ্জেলের ডানা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো না রিসেন্ট কোনো পাখির পালক পেয়েছেন,
বা সূর্য, সকালের সূর্যটা হয়তো আপনাদেরকে খুব আকর্ষণ করছে, এরকমটা আমি দেখতে পাচ্ছি। কারণ আপনাদের লাইফে না যে ওই আবর্জনা, আপনাদের জীবনের যে আবর্জনাগুলো ছিল, মহাদেব যেন এগুলো এখন সরানোর চেষ্টা করছে। আপনার জীবনের যে মানে অনেক টক্সিক পিপল যারা হয়তো আপনাকে নানানভাবে জাজ করতো, আপনাকে নিয়ে আলোচনা করতো, যারা আপনার জার্নিতে বাধা হয়ে দাঁড়াতো, এদেরকে এবার সরানোর চেষ্টা করছে এবং আপনার জার্নিটাকে স্মুথ করার চেষ্টা করছে। কোনো একটা ভালো অফার আপনারাও পাবেন, এটা লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য। আর আপনি একটা কথা বলি, যেটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমি মেন মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে মানসিক শান্তি। আপনি আপনার ইনার চাইল্ডের সাথে না কানেক্টেড হবেন, যেটা হয়তো এতদিন ছিলেন না। হয়তো এতদিন আপনারা অন্যদের জন্যই ভেবে গেছেন, ফাইনালি এবার নিজের জন্য ভাবতে শুরু করছেন এবং মহাদেবও সেভাবেই আপনাদের জন্য প্ল্যান করছে। আপনাদের জীবনের যে পথের কাঁটা সেগুলো সরানোর চেষ্টা করছে। আপনার পার্টনারকে আপনার জীবনে এনে দেওয়ার পরিকল্পনা করছেন। জীবনের অনেক অপশান খুলে যাচ্ছে আপনার সামনে, অনেক অপশান। তো একটা পিসফুল লাইফের দিকে আপনি এগোচ্ছেন। এটা কিং অফ কাপস, আমি এতক্ষণ না এটাকে পেজ অফ কাপস ভাবছিলাম। তো যাই হোক, কিং অফ কাপস অনেক বড় ব্যাপার, যেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের কথা বলে। আমি এটা বলতে পারি আগামী দিনে এটা হচ্ছে, যেটা পেয়ে আপনি মানসিকভাবে ভীষণ খুশি হবেন। আপনাদের রিডিংয়ে না টাকা পয়সা, ক্যারিয়ার, ওগুলোর চেয়েতে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানসিক শান্তি। জয়ের ধ্বনি দেখুন, এটা যেন আপনি নিজেই যেন বাজাচ্ছেন। হ্যাঁ, এই যে শঙ্খ, শঙ্খ কি একটা কি বলে, সবাইকে জানান দেওয়া, একটা সংকেত দেওয়া। তো সেটা আমি দেখতে পাচ্ছি। আরও দেখব আর কি ব্লেসিং আসছে। তবে এটুকু বলতে পারি, পাইল নাম্বার 2, আপনাদের জীবনে না সত্যি অনেক অশান্তি ছিল, অনেক ঝামেলা, অনেক অবস্ট্যাকল ছিল, যেগুলো নিয়ে আপনি বেঁচেছিলেন, কিন্তু এগুলো আস্তে আস্তে সরবে। দেখুন, এখানেও বললাম না, আপনি আপনার এটা এলো লাভার্স কার্ডের উপরে, আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, আপনার লাইফ পার্টনার অ্যাট্রাক্ট করছেন, কেউ আসছে আপনার জীবনে। হয়তো আপনি এটা ম্যানিফেস্ট করছিলেন, পাইল নাম্বার 2, দ্য ডেভিল, Knight of Coins, 4 of Wands and 5 of Wands। আপনাদের এটা শেষ হলো কিং অফ সোর্স দিয়ে, এখানে এলো কুইন অফ সোর্স। এটা ছিল আপনাদের ভাবনা। কুইন হচ্ছে আমাদের চিন্তা ভাবনার জায়গা, আর কিং হচ্ছে আমাদের অ্যাকশান নেওয়ার জায়গা। তো আপনি আপনার ভাবনা চিন্তার জায়গা থেকে অ্যাকশানও নিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি, যে সোলমেটকে আপনি আপনার জীবনে আকর্ষণ করছেন, এর সাথে আপনার বিয়ে হবে, এবং এটা না খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি। যিনি আপনার জীবনে আসছেন, খুব তাড়াতাড়ি তার সাথে আপনার বিয়ে হবে। সেটা দেখুন, সেটা কারো কারো অফিসিয়ালি হতে পারে, মানে রেজিস্ট্রি, কারো কারো অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে। এটা একটা বিয়েরই কার্ড, পরিবারে একটা কোনো অনুষ্ঠান তো হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তবে এটাও ঠিক যে আপনাদের জীবনে না যখনই আপনারা কোনো কিছু করতে যান তখন একটা সমস্যার সম্মুখীন আপনারা হন। হ্যাঁ, এক্ষেত্রেও হয়তো হবেন। কিন্তু তবুও কেউ আটকাতে পারবে না, কোনো ইম্পর্টেন্ট কোনো সিগনেচার কিন্তু আপনাদের হচ্ছেই। যখনই মানে আপনারা কিছু করার কথা ভাবেন, এই ডেভিল এনার্জি হ্যাঁ আপনাদের বাধা দিতে চলে আসে কোনো না কোনোভাবে। এটা হয়, আপনারা প্রতি পদে বাধা পান। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত বাধা কাটিয়ে এবার আপনারা এগিয়ে যাবেন। আপনাদেরকে কেউ এগোতে পারবে না, কারণ এখানে কিং অফ সোর্স এসছে। তো আগের রাস্তা এবার ক্লিয়ার। আপনি থাকছেনও ভীষণ অ্যাকশন মোডে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।